জগন্নাথের স্নানযাত্রা ও রথযাত্রা এই শব্দ দুটির সাথে সরাসরিভাবে জড়িয়ে আছেন শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়াকে কেন্দ্র করে এবং তার ফিরে আসাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা। এই রথযাত্রার উৎপত্তি ইতিহাস রয়েছে এবং এছাড়াও এই রথযাত্রার আগে হয়ে থাকে জগন্নাথের স্নানযাত্রা। তবে জানেন কি, জগন্নাথের এই স্নানযাত্রা আসলে কি? এই দিনে আসলে কি কি ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে? কবে, কখন, কোথায়, কিভাবেই বা শুরু হয়েছিল এই স্নানযাত্রার মহোৎসব? কি ফল লাভ হয় ভক্তদের এই স্নানযাত্রা দর্শন করলে? কেনই বা স্নানযাত্রার পরের 15 দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না শ্রীমন্দিরে? জানেন কি এই মহাপুণ্যদায়ক স্নানযাত্রার আসল মাহাত্ম্য কি? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের প্রখর সূর্যের তাপে পৃথিবী যখন প্রায় ফেটে চৌচির, তখন দেবতাদেরও স্নান সেরে নেওয়ার ইচ্ছে জন্মায়। আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার তিথিটি হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা, দেব স্নান পূর্ণিমা বা জগন্নাথের স্নানযাত্রা। জগতের নাথ, জগৎ প্রতিপালকের এই স্নানযাত্রাকে ঘিরে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরী। নানা রকম বর্ণিল উৎসবের আয়োজন আর রীতিনীতির মাধ্যমে পালিত হয়ে থাকে জগন্নাথের এই স্নানযাত্রা। তবে স্নানযাত্রার আয়োজন ও ইতিহাসকে কেন্দ্র করেও রয়েছে বিশেষ মাহাত্ম্য। স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা আছে, জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে সংসার থেকে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবার এই স্নানযাত্রার উৎসবটি দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক তাপ করতে হয় না। জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে নাকি সমস্ত তীর্থসমূহে স্নান করার চেয়েও শতগুণ ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই। স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও জানিয়েছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে দর্শন করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা উৎসব দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তাও বিনষ্ট হয়ে যায়। এই স্নানযাত্রা আসলে কি? জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন, তাই হলো জগন্নাথের স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথের কাঠের বিগ্রহটি দর্শন করেন, তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রার উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবেও পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারণেই দেবস্নান পূর্ণিমায় পুণ্যতিথি ও স্নানযাত্রার উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে। জনশ্রুতি আছে, এদিনে জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এই জন্মের করা সব পাপ বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। উল্লেখ্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্ম রূপে অবস্থান করছেন। এবারে জেনে নেব স্নানযাত্রার সেই বিশেষ রীতিনীতির সম্পর্কে, যা দেখতে দেশ বিদেশের মানুষের ঢল নামে পুরীতে। স্নানযাত্রার ঠিক আগের দিনে পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলি তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নানবেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় একটি মণ্ডপ, যাকে বলা হয় স্নানবেদি বা স্নান মণ্ডপ। এটা এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট জগন্নাথের বিগ্রহ সমূহকে স্পষ্টভাবে দেখা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প এঁকে সজ্জিত করা হয় স্নান বেদি বা স্নান মণ্ডপটিকে। এবার আসে সেই স্নানযাত্রার দিন।
এদিনে মন্দিরের দেবতা বিগ্রহগুলিকে স্নানের জন্য জল সংগ্রহ করে রাখেন পুরোহিতরা। শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে একটি বিশেষ কুয়ো, যার নাম সোনা কুয়ো। শোনা যায় এই কুয়াতে নাকি কখনোই সূর্যের আলো পড়েনি। এই কুয়ো থেকে স্নান যাত্রার জল আনেন পুরোহিত ও সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকেরা তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিঃসৃত কোনো কিছুর দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাসের দ্বারাও জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়ে পড়ে। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। জনশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি, বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জলটিকে। অন্যদিকে স্নান যাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জাও। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের বিশেষ পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন ও শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘড়া জলে স্নান কার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। জগন্নাথের গজবেশ। স্নানযাত্রার দিন সন্ধেবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট এক মস্তক আবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি, কেন মহাপ্রভু জগন্নাথ এই গজবেশটি ধারণ করেন? জনশ্রুতি বলছে, একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত ছিলেন। তিনি কিন্তু গানপত্য বা গণেশের উপাসক ছিলেন। শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না। রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই একটি রূপভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণটি মন্দির পরিদর্শনে বাধ্য হলেন। দিনটি ছিল স্নান যাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গণের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেবতা শ্রী গণেশের রূপটি দর্শন করান। এরপরেই ঘটে গেল একটা অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ দেব সেই ব্রাহ্মণের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে সাজিয়ে তুললেন। সুরযুক্ত সহাস্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহানন্দে অভিভূত হলেন। সেই থেকেই স্নান যাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নান বেদিতে গণেশ বেশ ও সুভদ্রা দেবীর পদ্ম বেশ হয়ে থাকে। তাই তো বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপেই প্রকাশিত হন। শয়নে তিনি শ্রীনারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভোজনে তিনি রুদ্র, স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণা কালিকা। স্নানযাত্রার শেষে প্রথাগত বিশ্বাসানুসারে জগন্নাথ দেব প্রতীকীভাবে অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ প্রায় 108 ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন জগন্নাথ। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়টি অনাসরা নামে পরিচিত ভক্তদের মধ্যে। এই সময় ভক্তেরা দেবতা জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা থাকে 3টি পটচিত্র। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা।
জেনে রাখা ভালো। 108 ঘটা জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহটি বিবর্ণ হয়ে পড়ে। তাই এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় এবং 16তম দিনে জগন্নাথ দেবকে আবারও সকলের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এখন প্রশ্ন হলো, দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হন? আসলে শ্রী জগন্নাথের অনাসর সময়টি মূলত তার একটি লীলা। বলা হয় এই সময় তিনি সকলের অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে আরও সমৃদ্ধ করেন বিরহের দ্বারা এবং ভক্ত ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নব শৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব। আজ এ পর্যন্তই। জয় মহাপ্রভু জগন্নাথ দেবের জয় হোক, জয় হোক বলভদ্র দেবের, জয় হোক সুভদ্রা দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।